সুপ্রভাত বন্ধুরা, আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। আজকে দেখো অর্জুনের স্কুল ছুটি আছে, তো ও কী পরিমাণে দুষ্টামি করে সারাদিনটা কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল দেখো পুজো দিয়ে দিয়েছে, তো তোমাদের সাথেও একটু দেখিয়ে শেয়ার করে নিলাম। তো এখন তো গাঁদা ফুল দিয়েই পুজো দেয় আর টগর ফুল কিছু ফোটে, তো এই দুটো ফুল দিয়েই পুজো দেয়া হয়। তো দেখো এখানে মা কালীর চরণেও ফুল দেওয়া হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলোকে কেচে রোদের মধ্যে দিয়ে দিই। কিছু সোয়েটার এই সমস্ত কিছু ছিল, তো সেগুলো ঝটাপট করে কেচে নিয়ে চলে এলাম। কিছুক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম, কারণ শীত চলে যাচ্ছে আর এত কিছু লাগছে না, আর একদম ঘরের মধ্যে মনে হচ্ছে যেন যত সব জিনিসে ভরে যাচ্ছে। তো তার জন্য ওগুলোকে একটু কেচে রোদ্রে শুকিয়ে তুলে দেবো, আর এত কিছু লাগবে না। তো চলো রোদ্রের মধ্যে দিয়ে, এখন বাজার থেকে নিয়ে এসেছি ইঁচড়, তো এটাই আজকে রান্না করব। আর টমেটো, ধনেপাতা, বেগুন এই সমস্ত কিছু এনেছে, তো বেগুনটা পোড়া দেবো। তো এগুলোই রান্না বান্না করব। তো চলো, আঠা লেগে গেছে কীরকম দেখো, তো আঠাটা যার জন্য পেপারটা চিটে যাচ্ছে। আর এখন আমি এঁচড়ের তরকারি রান্না করব, তার জন্য সমস্ত রকমের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো চলো, আমি এঁচড়ের তরকারিটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো দেখো এঁচড়ের তরকারি আমার হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, নামাবার সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ঝোল ফুটে উঠলে। আর এখন আমি এসেছি অর্জুনের সঙ্গে মাঠে। তো স্নান করার আগে বললো, মা একবার মাঠের কাছে চলো, একটু মাঠের কাছে ঘুরিয়ে নিয়ে আসবে চলো। তো দেখো এখন এসেছি, আর তোমাদের সাথে মাঠের সবুজ পরিবেশটা শেয়ার করবো না তাই কখনো হয়? আর অর্জুন কী পরিমাণ দুষ্টামি করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, ও দুষ্টামিতে শেষ নেই, সারা দিনই খালি দুষ্টামি করেই যায়। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মাঠের পরিবেশটা কি অপূর্ব সুন্দর লাগছে। তো চলো, অর্জুনকে নিয়ে এলাম বাড়ি, আমি জলটা ভরে নিচ্ছি, জলটা ভরে তারপর ওকে স্নান করিয়ে দেবো। তো অনেক কটা বোতল ছিল, বালতি ছিল, অনেক কিছুতে জল ভরলাম, আর বাসন ছিল কিছু, সেগুলোও ধোয়াধুয়ি করে নিলাম। তো জল ভরতে তো অনেকটাই টাইম লেগে যায়। তো চলো, তারপরে অর্জুনের সাথে, এখনও তো ও সাইকেল চালাবে, আমি বলছি স্নানটাকে করিয়ে দিই, নাহলে স্নান করাতে অনেক দেরি হয়ে যাবে। আর ঘরে থেকে এত দুষ্টামি করছে, এবার মানে
এবারে বলার কোনো ভাষা নেই। আগে নিজে নিজেই খেলতো, এখন একদমই নিজে নিজে খেলছে না, সবসময় আমাকে ডাকছে আর এটা ওটা বায়না তো শুরু হয়েই গেছে। তো চলো ঝটাপট করে জলটা ভরে নিই। তো জলটা ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাখিকে দুটো করে খেতে দিই, আর পাখিকে খেতে দেওয়ার জন্য দুটো ঘাস নিয়ে আসি। তো দেখো ও আবার স্নান করে বলছে মা আমি সাইকেল চালাবো, তুমি এখানে দাঁড়াও। তো এই হচ্ছে ও দুষ্টামি, বাড়িতে থাকলে এরকমই করতে থাকে। আমি বললাম যে ড্রয়িং করো, তো কিছুতেই করবে না আজকে। তো তার জন্য বলছে যে আমাকে আর একবার মার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, চলো তারপরে আমি করব। তো তার জন্য দেখো এখন সাইকেল নিয়ে বেরিয়েছে। তো কেমন হাতটা ছেড়ে দিয়ে সাইকেল চালানো দেখাচ্ছে, একবার খালি দেখো। আর ও না এখন সাইকেল চালাতে বেশ ভালোই পেরে গেছে, আগে পাচ্ছিল না, এখন অনেকটা রেসেই চালাচ্ছে দেখো। আর পাখিদেরকে ঘাস দিয়ে দিলাম, আর পাখিটা দেখো ক্যামেরা ধরে থাকা অবস্থায় একদমই নিচে আসবে না, খেতেই চাইবে না। তো দেখি ও নিচে এসে খায় কি না, না কীরকম ঝটপট ঝটপট করবে দেখো। কিন্তু আবার ক্যামেরা যেহেতু দেখবে আবার উড়ে চলে যাবে, এরকমই করতে থাকে। তো প্রতিদিনই দেখে, কিন্তু তবুও যেন ওর ভয় করে, ভয় যেন একদম কাটতেই চায় না, এরকম একটা ব্যাপার। তো চলো ও দেখছে, আর আমি তো ফোনটা ধরেই বসে আছি। আমিও তোমাদের সাথে শেয়ার করব যে ও কী করে না করে। তো তার জন্য দেখো ও আর থাকতে পারছে না, এরপরে নিচে নামবে। তো দেখো নামলো, ওখান থেকেই খাচ্ছে দেখো, যে নেমে খাবে তার না, ওরকমভাবে ঝুলতে ঝুলতেই খাচ্ছে, প্রচুরই ভয় লাগছে ওর হয়তো। তো চলো আমি ক্যামেরাটা ধরে থেকে ওর খাবারের ডিস্টার্ব করছি। তো অর্জুনকে সাইকেল চালাচ্ছে, ওকে একবার মাঠটা মানে ঘুরবে বলছে, একটু মাঠের ওখানে যাবে, তো ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসি। তো দেখো সাইকেলটা নিয়ে ওইখানে যাচ্ছে, কি পরিমাণ যে দুষ্টামি করছে এই দুপুরবেলা, আমার একদমই ভালো লাগছে না। তো তার মধ্যে ও এরকম করতেই থাকছে, কিছুতেই আমার কথা শুনছে না। তো চলো এখানে দেখো কত পরিমাণ জবা ফুলের কুড়ি এসেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর একদম জল পাইয়েছে দেখো, জলে একদম জল জল করছে পুরো মাঠ, আর সবুজে সবুজ, কি ভালো দেখতে লাগছে। রোদ পড়েছে গাছের ওপর, যেন একটা আলাদাই প্রাণ ফিরে পেয়েছে দেখো। আর এখন না অতটা ঠান্ডাও নেই। তো আমাকে কি দেখাচ্ছে আর কি বলছে দেখো, আমার ঠিক মনে নেই, যখন ভিডিও এডিট করছিলাম তো নানা রকম কথা বলছিল। আর এখানে দেখো ঘাস তুলছে, আমি ও নিজে নিজেই বলছে যে আরও যখন এসেছি দুটো ঘাস নিয়ে যায় পাখির জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো আমিও দুটো তুলে নিয়ে যাব, আরও দুটো দেবো, যেহেতু এসেছি আজকে তো দুইবার আসা হলো মাঠে। তো মাঠে এলাম, মাঠে তোমাদের সাথে সবুজ পরিবেশ শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার তো যতবারই আসি ভালো লাগে, সবুজ পরিবেশ দেখতে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর আমার কোনো ইনস্টাগ্রাম আইডি নেই, অনেকেই মেসেজ করো, তো তার জন্যই বলে দিলাম। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর যারা আমাকে বন্ধু করতে চাও তো আমার কমিউনিটিতে লেটার দিয়ে যেও, অবশ্যই আমি যাব তাদের বাড়ি, আর তোমরাও এসো। আর আমাকে এমনি কমেন্ট করলে আমি সেরকমভাবে রিপ্লাই দিই না, তোমরা আমার কমিউনিটিতে মেসেজ করো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।